গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি আমার বাবা মার বাড়িতে। তো এখানে এসে দেখছি মায়ের এখনও চিকেন রান্না হয়নি, তো আমি ভাবলাম আমি চিকেনটা রান্না করে দিই আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এখানে কি কি করব, আজকে কি কি খাওয়া দাওয়া করব, সব কিছু। তাহলে চলো। এখানে মা আলু ভাজা বসিয়ে দিয়েছে, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। ফোড়নে আমি দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, না পরিমাণে জিরেও দেব। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। চিকেনটাকে সামান্য পরিমাণে নুন আর সরষের তেল দিয়ে মাখিয়ে নেব। নুন আর সরষের তেল দিয়ে মাখিয়ে রাখলে চিকেনটা একটু খেতে টেস্ট হয়, কারণ চিকেনের মধ্যে নুনটা ঢুকে যায়। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব, পেঁয়াজটা ভাজা হতে হতে। এখানে আছে কাঁচা লঙ্কা, রসুন আর আদা আর টমেটো, এগুলোকে সব মিলিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা মশলাটা এবার দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটাকে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি চিকেনটা দিয়ে দেবো, যেহেতু মশলা ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। চিকেনটাকে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব, তাহলে একটু বেশি টেস্ট হবে। চিকেনটাকে আরো 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে কষাবো। চিকেনটা কষে এসছে মোটামুটি, এইবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। চিকেনের মধ্যে আমি সামান্য পরিমাণে ক্যাপসিকাম অ্যাড করেছি। ক্যাপসিকাম দিয়ে কিন্তু চিকেন কষা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এটা এই চিকেনটাকে একটু মাখাই করব। চিকেন কষে গেছে, তো কষানো হয়ে গেছে, তেলে উঠে এসেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নেব। চিকেন কষানো হয়ে গেছে, দেখো কালারটা কি সুন্দর হয়েছে। এইবার চিকেনে জল দিয়ে দেব। চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে দেব। চিকেন রান্না হয়ে গেছে, এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। চিকেন রান্না হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব। এখন আমি পাট শাক দিয়ে খাচ্ছি, অনেকদিন পরে মায়ের হাতের পাট শাক খাবো। এইবার চলে এসেছে চিকেন কচি, লেগটা দেখতেই পাচ্ছ, একদম কচি লেগ। তো এবার চিকেনটা দিয়ে খাবো ভাতটা। আর তার সাথে রয়েছে কুচো কুচো স্যালাড, এটা ভাই বানিয়েছে। একটু ভাত দাও ওরে।